হু আমার প্রিয় ও স্নেহের বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বোনেরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি কি জানেন প্রতি মাসে মাত্র ৩টি রোজা রাখলে সারা মাস রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়? সুবহানাল্লাহ। আবার ভাবুন তো, এখন চলছে শাওয়াল মাস। আমরা সবাই জানি শাওয়াল মাসে ৬টি রোজা রাখার অনেক ফজিলত। এখন অনেকের মনেই একটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে, আমি যদি শাওয়াল মাসে আইয়ামে বীজের ৩টি রোজা রাখি আর মাসের অন্য যে কোনো দিন আরও ৩টি রোজা রাখি, তাহলে কি আমার শাওয়ালের ৬ রোজার ফজিলত আদায় হয়ে যাবে? নাকি আইয়ামে বীজের রোজার সওয়াব আলাদা আর শাওয়ালের রোজার সওয়াব আলাদা? দুটো রোজার সওয়াব কি একসাথে পাওয়া যায়? আমার প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকের ভিডিওতে আমি আইয়ামে বীজ কি, এর ফজিলত কি এবং শাওয়ালের ৬ রোজার সাথে এই রোজার সম্পর্ক কি, এই দুটো বিষয় একসাথে হানাফি মাযহাবের আলোকে একেবারে পানির মতো পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনা থেকে আপনি এমন কিছু শিখবেন যা সারা জীবন আপনার কাজে লাগবে। বোনেরা, মূল মাসালায় যাওয়ার আগে চলুন খুব সহজে জেনে নিই এই আইয়ামে বীজ আসলে কি। আরবি ভাষায় আইয়াম মানে হলো দিনসমূহ, আর বীজ মানে হলো শুভ্র, উজ্জ্বল বা আলোকিত। অর্থাৎ আইয়ামে বীজ মানে দাঁড়ালো শুভ্র দিনসমূহ বা আলোকিত দিনগুলো। এখন প্রশ্ন হলো, মাসের কোন দিনগুলো আলোকিত থাকে? আমরা সবাই জানি চাঁদের আলোয় রাতের আকাশ সবচেয়ে বেশি আলোকিত থাকে আরবি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে, কারণ এই দিনগুলোতে চাঁদ পূর্ণাঙ্গ রূপ নেয়, যাকে আমরা পূর্ণিমা বলি। মূলত আরবি চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকেই আইয়ামে বীজ বলা হয়। এই ৩টি দিন রোজা রাখার ফজিলত যে কত বিশাল, তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই রোজাগুলো রাখতেন। তিনি কখনো এই রোজা ছাড়তেন না। সহি বুখারী এবং সহি মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে ৩ দিন রোজা রাখা সারা জীবন রোজা রাখার সমান। কিভাবে সারা জীবনের সমান হয়? হিসাবটা খুব সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেউ একটি নেক আমল করলে আল্লাহ তাকে ১০ গুণ সওয়াব দেন। তাহলে আপনি যদি প্রতি মাসে ৩টি রোজা রাখেন, আল্লাহ তাআলা তাকে ১০ দিয়ে গুণ করে ৩০ দিনের সমান সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। অর্থাৎ প্রতি মাসে ৩ দিন রোজা রাখা মানে পুরো মাস রোজা রাখা। আর এভাবে সারা বছর রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ! আল্লাহর রহমতের ভাণ্ডার কত বিশাল, একটু ভেবে দেখুন তো বোনেরা। এখন আসুন জেনে নিই হানাফি মাযহাব অনুযায়ী এই রোজা রাখার নিয়ম কানুনগুলো কি কি। আগেই বলেছি, প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ হল আইয়ামে বীজ। এখন যেহেতু শাওয়াল মাস চলছে, আপনারা ক্যালেন্ডার দেখে শাওয়াল মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ বের করে নেবেন। তবে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, সুন্নাত হল ঠিক ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা। কিন্তু কোনো বোন যদি অসুস্থতা, ব্যস্ততা বা অন্য কোনো কারণে এই নির্দিষ্ট ৩ দিনে রাখতে না পারেন, তবে তিনি মাসের অন্য যে কোনো ৩ দিন রোজা রাখলেও আল্লাহ তাআলার দয়ায় পুরো মাসের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত মানে হলো মনের সংকল্প। মুখে উচ্চারণ করা জরুরি নয়, তবে মুখে বলা মুস্তাহাব। আপনি বাংলায় খুব সহজে এভাবে নিয়ত করতে পারেন, হে আল্লাহ, আমি আগামীকাল আইয়ামে বীজের নফল রোজা রাখার নিয়ত করছি। আপনি আমার এই রোজা কবুল করে নিন। হানাফি মাযহাব অনুযায়ী নফল রোজার নিয়ত আপনি রাতেই করে নিতে পারেন। আর যদি রাতে ভুলে যান, তবে পরের দিন দুপুর হওয়ার আগ পর্যন্ত আপনি নফল রোজার নিয়ত করতে পারবেন। শর্ত হলো সকাল থেকে আপনি কিছুই খাননি বা পান করেননি। রমজান মাসের রোজার মতোই এই রোজাতেও সেহরি খেতে হবে এবং সূর্যাস্তের পর ইফতার করতে হবে। রমজানে যেসব কারণে রোজা ভেঙে যায়, এই রোজার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অনেক বোনের মনে এই প্রশ্নটি আসে যে ১৩, ১৪, ১৫ তারিখে যদি আমার মাসিক বা ঋতুস্রাব জ্বলে, তাহলে আমি কি করব? হানাফি মাযহাবের স্পষ্ট মত হল, ঋতুস্রাব অবস্থায় রোজা রাখা জায়েজ নেই। তবে আপনি হতাশ হবেন না। আপনার যখন পবিত্রতা অর্জন হবে, তখন আপনি এই শাওয়াল মাসেরই যে কোনো ৩ দিন রোজা রেখে নেবেন। আল্লাহ তাআলা আপনার নিয়তের কারণে আইয়ামে বীজের পূর্ণ সওয়াব আপনাকে দান করবেন ইনশাআল্লাহ।
আমার প্রিয় বোনেরা, এবার আসছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল প্রশ্নে। আপনারা একটু বেশি মনোযোগ দিয়ে এই অংশটুকু শুনবেন। প্রশ্নটি হলো, আমি শাওয়াল মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখের রোজা রাখলাম, এরপর মাসের অন্য যে কোনো সময় আরও ৩ দিন রোজা রাখলাম। মোট ৬ দিন রোজা হলো। এতে কি আমার শাওয়ালের ৬ রোজার সুন্নত আদায় হয়ে যাবে? বোনেরা, হানাফি ফিকহের নিয়ম অনুযায়ী প্রতিটি ইবাদতের নিয়ত আলাদা হওয়া বাঞ্ছনীয়। আপনি যদি প্রথম ৩ দিন শুধুমাত্র আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করেন, তবে আপনার আমলনামায় আইয়ামে বীজের রোজাই লেখা হবে। এরপর যদি আপনি আরও ৩টি রোজা রাখেন, তবে আপনার মোট শাওয়ালের রোজা হলো মাত্র ৩টি, ৬টি কিন্তু হলো না। তাহলে সহজ সমাধান কি? দুটো রোজার সওয়াব কি একসাথে পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। হানাফি মাঝহাবের শীর্ষস্থানীয় মুফতিগান এবং ফতোয়া গ্রন্থগুলোর আলোকে এর একটি চমৎকার ও সহজ সমাধান রয়েছে। আপনি শাওয়াল মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখবেন ঠিকই, কিন্তু নিয়ত করবেন শাওয়ালের ৬ রোজার। অর্থাৎ আপনি মনে মনে বলবেন, আল্লাহ, আমি শাওয়ালের ৬টি রোজার অংশ হিসেবে আজ রোজা রাখছি। এর ফলে কি হবে জানেন? প্রথমত, আপনার শাওয়ালের রোজা আদায় হওয়া শুরু হয়ে গেল। দ্বিতীয়ত, যেহেতু আপনি রোজাগুলো মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখছেন, যে দিনগুলোতে রোজা রাখা সুন্নত, তাই আল্লাহ তাআলা তার অসীম দয়ায় আপনাকে আলাদা করে আইয়ামে বীজের রোজা রাখার সওয়াবও দান করবেন ইনশাআল্লাহ। এরপর মাসের অন্য যে কোনো সময় আপনি আরও ৩টি রোজা রেখে আপনার শাওয়ালের ৬ রোজা পূর্ণ করে নেবেন। যারা কম সময়ে কম পরিশ্রমে বেশি সওয়াব অর্জন করতে চান, তাদের জন্য এটিই হলো সবচেয়ে স্মার্ট এবং উত্তম পদ্ধতি। বোনেরা, এখানে একটু থামছি। একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা ১ লক্ষ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই ১ লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। এবার আলোচনায় ফিরে আসি। বোনেরা, আপনাদের সুবিধার জন্য আমি শাওয়াল মাসের রোজা রাখার ৩টি বাস্তবমুখী রুটিন বা পরিকল্পনা বলে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি বেছে নিতে পারেন। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং বেশি সওয়াব চান, তবে আপনি শাওয়ালের ৬ রোজা আলাদা রাখবেন এবং আইয়ামে বীজের ৩ রোজা আলাদা রাখবেন। অর্থাৎ শাওয়ালের ১৩, ১৪, ১৫ তারিখে আইয়ামে বীজের নিয়তে ৩টি রোজা রাখবেন। আর মাসের অন্য যে কোনো সময় শাওয়ালের নিয়তে ৬টি রোজা রাখবেন। এতে আপনার মোট রোজা হবে ৯টি। সওয়াবও পাবেন সবচেয়ে বেশি। যাদের এতগুলো রোজা রাখা কষ্টকর, তারা হানাফি মাযহাবের সেই সহজ সমাধানটি মানবেন। শাওয়ালের ১৩, ১৪, ১৫ তারিখে শাওয়ালের রোজার নিয়তে ৩টি রোজা রাখবেন। এরপর মাসের শেষের দিকে সুবিধা মতো আরও ৩টি রোজা রাখবেন। মোট ৬টি রোজা রাখলেই আপনার শাওয়ালের ফজিলতও আদায় হবে, আইয়ামে বীজেরও ফজিলত জুটবে ইনশাআল্লাহ। আমার অনেক বোনের মাসিক বা অসুস্থতার কারণে রমজানের রোজা ভাঙতি বা কাজা আছে। তাদের জন্য হানাফি মাযহাবের পরামর্শ হল, সবার আগে ফরজ রোজার কাজা আদায় করতে হবে। কারণ নফলের চেয়ে ফরজের গুরুত্ব অনেক বেশি। তাই আপনি আগে আপনার কাজা রোজাগুলো পূরণ করুন। কাজা এবং শাওয়ালের নিয়ত একসাথে করা যাবে না, আলাদা করতে হবে। কাজা শেষ করার পর যদি শাওয়াল মাসে সময় বাঁচে, তবে শাওয়ালের ৬ রোজা রাখবেন। আর সময় না বাঁচলে কোনো গুনাহ নেই, কারণ কাজা আদায় করাই আপনার মূল দায়িত্ব। এবার আসুন আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে নিই। অনেকে প্রশ্ন করেন, আইয়ামে বীজ কি শুধু রজব বা শাবান মাসেই রাখতে হয়? এর উত্তর হলো, একেবারেই না। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে এই রোজাগুলো শুধু বিশেষ মাসে রাখতে হয়। আসলে প্রতি আরবি মাসেই ১৩, ১৪, ১৫ তারিখে এই রোজা রাখা সুন্নাত। আরেকটি প্রশ্ন আসে, গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় এই রোজা রাখা যাবে কি? বোন, ইসলাম আপনার জন্য কোনো কষ্ট চাপিয়ে দেয়নি। গর্ভাবস্থায় বা ব্রেস্ট ফিডিং করানো অবস্থায় রোজা রাখলে যদি আপনার বা আপনার সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তবে রোজা না রাখাই উত্তম। এতে আপনার কোনো গুনাহ হবে না। কেউ কেউ জানতে চান, ১৩ তারিখ যদি শুক্রবার পড়ে, তবে কি রোজা রাখা যাবে? হানাফি মাযহাব অনুযায়ী সপ্তাহের অন্য কোনো দিন বাদ দিয়ে শুধুমাত্র শুক্রবারকে রোজার জন্য নির্দিষ্ট করা মাকরুহে তানজিহি। কিন্তু যেহেতু আপনি আইয়ামে বীজের রোজা রাখবেন আর তার টানা ৩ দিন, যেমন বৃহস্পতি, শুক্র, শনি বা শুক্র, শনি, রবি, তাই এক্ষেত্রে শুক্রবার রোজা রাখা সম্পূর্ণ জায়েজ এবং এতে কোনো দোষ নেই।
অনেকের প্রশ্ন থাকে আইয়ামে বীজের রোজা মিস হলে পরে কি কাজা দিতে হবে? না বোন, এটি নফল রোজা। এটি মিস হলে কাজা দেওয়ার কোনো বিধান নেই। তবে আপনি চাইলে মাসের অন্য কোনো দিন ৩টি রোজা রেখে সওয়াব অর্জন করতে পারেন। আমার প্রিয় বোনেরা, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত দয়ালু। তিনি আমাদের সওয়াব পাওয়ার, জান্নাতে যাওয়ার কত সহজ সুযোগ করে দিয়েছেন। প্রতি মাসে মাত্র ৩টি রোজা রাখলেই সারা মাস রোজার সওয়াব। শাওয়াল মাসে ৬টি রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব। আমরা নারীরা সারা দিন ঘরের কাজ করি, বাচ্চাদের সামলাই, অনেকে বাইরে অফিস করি। এত ব্যস্ততার মাঝেও যদি আমরা একটু কষ্ট